বিসমিল্লাহির রহমানির রহিম। সো আজকের যে ভিডিওটা হচ্ছে এটার কারণ অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড শেখা। সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। অর্থনীতিতে আমরা প্রায়ই শুনি ইনফ্লেশনের কথা। এই ইনফ্লেশনের বাংলাই হচ্ছে মুদ্রাস্ফীতি। তো আমরা প্রায়ই খবরে শুনতে পাচ্ছি যে আমাদের দেশে মুদ্রাস্ফীতি কমছে না বা এমন কিছু। তো আমরা অনেকেই বুঝতে পারি না মুদ্রাস্ফীতি জিনিসটা কী। আসলে বিষয়টা অনেক সহজ। যেমন ধরুন বর্তমানে এই জানুয়ারি মাসে 2026 সালের বাংলাদেশের সামগ্রিক যে মুদ্রাস্ফীতি তা দাঁড়িয়েছে 8.56%। তো এর অর্থ কী? এর অর্থ হচ্ছে ধরুন আপনার কাছে 100 টাকা আছে। তো গত বছর আপনি 100 টাকা দিয়ে কোনো একটা জিনিস কিনতে পারছিলেন। এখন 1 বছর পর যখন আপনার মুদ্রাস্ফীতি 8.5856% এসে দাঁড়িয়েছে, তখন সেই সেম জিনিসটা আপনাকে কেনার জন্য এখন খরচ করতে হচ্ছে 108.56 টাকা। অর্থাৎ আপনার সেই সেম জিনিসটি কেনার জন্য এখন অতিরিক্ত 8.56 টাকা খরচ করতে হচ্ছে প্রতি 100 টাকায়। তো এটাই হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতি। তো মুদ্রাস্ফীতি বেশি হলে কি ক্ষতি? এখন ধরুন এই মুদ্রাস্ফীতির এই হার আমাদের প্রতি বছর একই রয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে বেতন যা আমরা চাকরি বা বিভিন্ন কাজ করে পাচ্ছি, সেটা কিন্তু এই হারে বাড়ছে না। এখন মনে করুন ধরা গেল যে আপনার ভাতা টাতা এগুলো সব মিলিয়ে আপনার বেতন বেড়েছে হচ্ছে 8.5%, কিন্তু দেশের মুদ্রাস্ফীতি এই বছর 9 চলে গেল, 9 কিছু একটা। তাহলে এর অর্থ হচ্ছে যে আগামী বছর যখন আপনাকে এই 8.5% বা 8 কিছু একটা হারে আপনার বেতনের ভাতা এগুলো বৃদ্ধি করা হবে, তখনও আপনি কোনো একটা জিনিস কিনতে আপনাকে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে, যার অর্থ যে আপনার ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে। আর মূলত এই কারণেই বলা হয়ে থাকে যে একটি উচ্চ মুদ্রাস্ফীতি দেশের জন্য ভালো না। আরেকটা বিষয় লক্ষণীয় যে আমাদের পার্শ্ববর্তী দেশসমূহে এই মুদ্রাস্ফীতির হার কিন্তু বেশ কম। বর্তমানে ভারতে খুব সম্ভবত 1-2% আশেপাশে, শ্রীলঙ্কাতে 2 কিছুটা উপরে, পাকিস্তানের মতন দেশে যেখানে মুদ্রাস্ফীতি অনেক বেড়ে গিয়েছিল সেই দেশে এখন মুদ্রাস্ফীতি 4-5% দিকে, আর মালদ্বীপের এদিকে আমাদের মুদ্রাস্ফীতি 1-এরও নিচে। তো দেশের উন্নয়নের জন্য মুদ্রাস্ফীতি কিছুটা প্রয়োজন, এবং বিশ্বব্যাংকের মতে মুদ্রাস্ফীতি 1-2% ভিতরে রাখা শ্রেয়। অথচ আমাদের দেশে খাদ্যদ্রব্য এবং খাদ্যদ্রব্য ভিন্ন অন্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও মুদ্রাস্ফীতির যে হার এটা হচ্ছে 8%-এর উপরে, এবং সার্বিক মুদ্রাস্ফীতি বর্তমানে 8%, যা জুলাই পূর্ববর্তী সময়ে 24 সালে এসে দাঁড়িয়েছিল 10%-এর উপরে। তো মুদ্রাস্ফীতি কমেছে নিশ্চয়ই, এটা সুখবর দেশের জন্য, কিন্তু যে হারে কমেছে তা মোটেই সুখকর নয়।